দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যেদিন অর্থাৎ 24শে ডিসেম্বর, তার আগের দিন 23শে ডিসেম্বর সন্ধ্যেবেলায় একটি চিঠি দিয়ে আচার্য সিভি আনন্দ বোস তিনি জানিয়ে দেন যে তিনি উপাচার্য বরখাস্ত তারপরে শুরু হয় আরো নতুন করে জটিলতা। এর আগে রাজ্যপাল জানিয়েছিলেন যে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই ছাত্রমৃত্যুর ঘটনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত কর্তৃপক্ষ করে তার কি পদক্ষেপ নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সম্পূর্ণটা না জানালে তিনি সমাবর্তনের জন্য যে কোর্ট মিটিং রয়েছে সেই কোর্ট মিটিংয়ের পারমিশন দেবেন না। অন্যদিকে উচ্চশিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে এই সমাবর্তন দিনের দিনই যেন হয় সেই পারমিশন উচ্চশিক্ষা দপ্তর থেকে দেওয়া হচ্ছে। আগের দিন উপাচার্যকে বরখাস্ত করার পরে উচ্চশিক্ষা দপ্তর থেকে উপাচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য যাকে বরখাস্ত করেছেন আচার্য তাকেই আবার এই সমাবর্তনের দায়িত্ব দেওয়া হয় এবং তারপরেই তৈরি হয় প্রশ্ন, একজন বরখাস্ত হওয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সমাবর্তন অ্যানুয়াল কনভোকেশন যেটাকে বলছেন বার্ষিক সমাবর্তন, সেই সমাবর্তনে উদ্বোধন করলেন এবং তিনি দায়িত্ব দিলেন প্রো ভাইস চ্যান্সেলর অমিতাভ দত্তকে। দেখতে পাওয়া গেল সহ উপাচার্য অমিতাভ দত্ত তিনি ডায়াসে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ডিগ্রি দিলেন এবং সেখানে দাঁড়িয়েছিলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং সেই ডায়াসেই বসেছিলেন অন্তর্বর্তীকালীন বরখাস্ত হয়ে যাওয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। পরবর্তীতে বুদ্ধদেব সাউ তিনি নিজের প্রেস কনফারেন্স করেন এবং তিনি জানান যে তিনি অ্যাক্ট অনুযায়ী কাজ করবেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি আজকে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই কনভোকেশনটা হওয়ার জন্য 5000 স্টুডেন্টের কথা ছিল, মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল, সেই কারণে আমি রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি। দেখুন ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই, সুতরাং অ্যাজ পার অ্যাক্ট যা হবে তাই। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত, দ্যাট ইজ রং। তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, আর লাস্ট আমি এটাও বলি চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি যে এই সমাবর্তন অনুষ্ঠান শুরু হওয়ার আগে কোর্ট বৈঠক হয় এবং সেই কোর্টের বৈঠকে সিদ্ধান্ত হয় যে বুদ্ধদেব সাউ তিনি এই দায়িত্ব নেবেন এবং সমাবর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। অন্যদিকে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে যে আচার্যর নিযুক্ত করা উপাচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য যাকে আচার্য আগের দিন বরখাস্ত করেছেন তিনি কিভাবে ওই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন এবং আগামী দিনে তার ভবিষ্যৎ ওই চেয়ারের ক্ষেত্রে কি হতে চলেছে জানিয়ে বুদ্ধদেব সাউ খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি অ্যাজ পার ল কাজ করবেন। যেখানে ওমপ্রকাশ মিশ্র এডুকেশনিস্ট ফোরামের তরফ থেকে জানাচ্ছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ল সেই ল অনুযায়ী এই গোটা ঘটনাটি সাজানো হয়েছে, সেই ল অনুযায়ী বুদ্ধদেব সাউ এই তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করে যেতে পারে। যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্ট অনুযায়ী 24শে ডিসেম্বর কনভোকেশন হবে। এই ডেটটা যদি পরিবর্তন করা হয় বা যদি অনারারি ডিগ্রি দেওয়া হয় তাহলে চ্যান্সেলরের পারমিশন লাগে কোর্ট মিটিং করবার জন্য, অন্যথায় যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট অনুসারে সেটা লাগে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা সম্পন্ন করেছে এবং উনি যে রাত্রিবেলায় এই কনভোকেশনকে বানচাল করবার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করবার জন্য আচার্য যে পদক্ষেপ করছেন সেই পদক্ষেপকে আমরা ধিক্কার জানিয়েছি। এখানেই প্রশ্ন থাকছে যে তিনি কি তার দায়িত্ব পালন করে যেতে পারবেন যেখানে আচার্য নিজেই তাকে বরখাস্ত করেছেন। অন্যদিকে এই গোটা সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে যে প্রশ্ন ছিল যে ছাত্রছাত্রীরা যে ডিগ্রি পাচ্ছেন সেই ডিগ্রির সার্টিফিকেটে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউর নাম রয়েছে, সেই ডিগ্রি সার্টিফিকেট কি ভ্যালিড, সেখানেও একটা প্রশ্ন উঠছিল। আইনি জটিলতা ছিল। বুদ্ধদেব সাউর বক্তব্য কোনোরকম যাতে আইনি জটিলতা না থাকে ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি সহ উপাচার্যকে দায়িত্ব দিয়েছেন এই ডিগ্রি সার্টিফিকেট দেওয়া। অন্যদিকে তারা কোর্ট বৈঠকে তারা জানিয়েছিলেন যে যাতে কোনো আইনি জটিলতায় ছাত্রছাত্রীদের সার্টিফিকেটগুলি না পড়ে যায়, তাই যাতে সহ উপাচার্য অমিতাভ দত্তকে দিয়েই এই ডিগ্রি সার্টিফিকেটগুলো দেওয়ানো হয় এবং যাতে ছাত্রছাত্রীদের স্বার্থে কোনো রকমের আইনি জটিলতা এড়ানো যায় সেই সমস্ত বিষয়টি যাতে দেখা হয়। আমরা যারা শিক্ষক ছিলাম এখানে উপস্থিত তারা গিয়ে আমরা যে সাজেশনটা দিয়ে এসেছি সেটা হচ্ছে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে ডিগ্রিটা দেওয়া হোক। সেই ডিগ্রি যদি কোনো অফিসিয়াল কোনো সমস্যা হয় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব নিয়ে সেই ডিগ্রি সার্টিফিকেট চেঞ্জ করতে হবে। আর একটা কথা বলে এসেছি
যে আজকে এই কনভোকেশনের হবে কি কনভোকেশন এই নাম নিয়ে বিতর্ক না করে ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরিমনি করে করা হোক, এবং আমাদের সহোপাচার্য যার পদ নিয়ে এই মুহূর্তে কোনো বিতর্ক নেই তাকে দিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে করানো হোক, যাতে করে জানেন যে উপাচার্য পদ নিয়ে বিতর্ক আছে। আমরা চাই সহোপাচার্যকে সামনে রেখে এই ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরিমনিটা বিশ্ববিদ্যালয়ে করুক, যাতে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা আজকে নিয়ে যেতে পারে। এই মুহূর্তে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এবং যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে আজকে যা ঘটনা ঘটলো এবং গতকাল থেকে যা ঘটনা ঘটেছে তা একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলা চলে। আমরা এর মধ্যে ঢুকতামই না। উপাচার্য কালকে আমাদের চিঠি দিয়ে জানতে চান রাত্রিবেলা যে সমাবর্তনটা করবো কি করবো না। আমরা রাজ্যের ছাত্রছাত্রীর কথা ভেবে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বলি যে যেহেতু সমাবর্তনের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং এই রাজ্যপালই আগে সমাবর্তন করতে বলেছিলেন, ওনারা অপরাধ হয়েছে কোথায়? ওদের অপরাধ হয়েছে শিক্ষা দপ্তরের কাছে চিঠি লেখা বা শিক্ষা দপ্তরের কাছে আসা মিটিং করা, এটাই ওদের অপরাধ, সকলড অপরাধ। সেই জন্য তাড়িয়ে দিলেন, গলা ধাক্কা দিতে চাইলেন। আগামী দিনে উপাচার্যের ভবিষ্যৎ কি হতে চলেছে এবং রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত কোন দিকে কোন পর্যায়ে পৌঁছতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আনন্দবাজার অনলাইনে। রচেতা, ধন্যবাদ।